হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আবারও আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটি হচ্ছে আমাদের সীতাকুণ্ড উপজেলায় কুমিরা রেল স্টেশন। এই রেল স্টেশনটার নাম আপনারা সবাই শুনেছেন কিংবা জানেন। কুমিরা রেল স্টেশন সেটা হচ্ছে টিকি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে কর্ণফুলী স্টিল মিল যেটাকে বলে এবং কেবিএল কেএসআরএম এই দুইটা ইন্ডাস্ট্রির মাঝখান দিয়ে যে রাস্তাটা মানে ছোট একটা রাস্তা যেটা পূর্ব দিকে গেছে এটাই হচ্ছে কুমিরা রেল স্টেশনের রাস্তা। আর তাছাড়া এই সীতাকুণ্ড উপজেলায় এই কুমিরা রেল স্টেশন এটা কিন্তু সবাই একটা পরিচিত নাম। যে কেউ চিনবে, যে কেউ যদি বলেন কুমিরা রেল স্টেশন আপনাদেরকে লোকেশনটা দিয়ে দিবে। ঠিক আছে, এই যে পাহাড়ে দেখা যাচ্ছে রেল স্টেশনের আসলে দেখবেন পাহাড়ে একটা ব্রিটিশ একটা দেখবেন বিল্ডিং দেখবেন, এটা কিন্তু একটা টিবি হসপিটাল ব্রিটিশরা নির্মাণ করেছে। আর এখান থেকে কিন্তু এই মুক্তিযুদ্ধ চলমান ছিল, পাকিস্তানি সেনাবাহিনী যারা ছিল এদের ক্যাম্প ছিল এই টিবি হসপিটালটি। এখানে গেলেই আপনারা চিহ্ন, ওই যে গুলির বিভিন্ন চিহ্ন, ওইগুলো কিন্তু আপনারা এই টিবি হসপিটালে দেখতে পারবেন। ঠিক আছে, আর অ্যাকচুয়ালি খুব নাইস, সুন্দর একটা অসাধারণ একটা দৃশ্য। আপনারা না আসলে বুঝতে পারবেন না। পাহাড় এবং নদীর মাঝখানে কিন্তু এই পার্বত্য চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলাটাও মানে অবস্থিত। আহ, অসাধারণ একটা পরিবেশ। বারবার একটা জিনিস দেখাচ্ছে, পাহাড়ের চূড়ায় উঠলেই আপনারা এটা বুঝতে পারবেন একটা সম্পূর্ণ মনোমুগ্ধকর এবং পরিবেশে এই কুমিরা রেল স্টেশন কিন্তু অবস্থিত। ঠিক আছে বন্ধুরা, আর এই যে দেখছেন ওইদিকে যে ইয়েটা আছে সেটা হচ্ছে সামনে যে আমি এটা দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু ওই যে খাম্বা যে দুই তিনটা দেখছেন এর পাশ দিয়ে কিন্তু ছিল ওই যে রয়্যাল সিমেন্ট, কেএসআরএম, বিভিন্ন ইন্ডাস্ট্রি এগুলো অবস্থিত। হ্যাঁ, আর এদিকে আমি একটু সামনের দিকে যে দেখাই যদি, কিন্তু আসলে কিন্তু অনেক মানুষের সমাগম হয়। একটু পরে ট্রেন আসবে এই কুমিরা স্টেশনে, তাই মানুষজন অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। বন্ধুরা কিছুক্ষণ পর ট্রেন আসবে। ঠিক আছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ওই যে কেবিএল এর একটা প্লান্ট যেটা উপরে দেখা যাচ্ছে হালকা, এটাই। আর অ্যাকচুয়ালি পরিবেশটা অনেক সুন্দর। আপনারা আসবেন, এসে এখান থেকে ঘুরে যাবেন। এই যে বিশেষ করে পাহাড়ের চূড়ায় যে ব্রিটিশ হসপিটাল যেটা আপনারা দেখছেন, এটা কিন্তু আসলে অনেক প্রাচীন একটা, প্রায় এটার বয়স অনেক পুরাতন, প্রায় 300-400 বছর আগের পুরাতন এই বিল্ডিংটা। আহ, আসলে অসাধারণ, মানে একটা জিনিস আশ্চর্য লাগে কেমনে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে। কোনো মানে সামান্য ক্ষত বিক্ষত পর্যন্ত হয়নি এই বিল্ডিংটার, যে একটা প্রাচীন। হ্যাঁ, তখনকার মানুষরা কত করে এই বিল্ডিংটা, মানে জিনিসপত্রগুলো কত কোয়ালিটিপূর্ণ ছিল চিন্তা করছেন। এত গুলির আঘাত সহ্য করার পরও কিন্তু বিল্ডিংটা অবস্থিত দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে। তো যাইতে যাইতে দেখলাম এক চাচা ঝালমুড়ি খাচ্ছে। দেখেন এই ঝালমুড়ি খাচ্ছে, যে চাচা কি ঝালমুড়ি বিক্রি করবে না ঝালমুড়ি খাবো এটা বুঝতেছি না। নিজেই বিক্রি করতেছে, নিজেই খাচ্ছে। খুব ভালো লাগলো। তো আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে রেল স্টেশনের পাশে যে একটা কক্ষর পাশে যে একটা নতুন ভবন নির্মিত হচ্ছে, এটা হচ্ছে কুমিরা রেল স্টেশনের একটা নতুন ভবন, যেখানে মানে ওই যে প্যাসেঞ্জার যাত্রীরা যাতে একটু রেস্ট করতে পারে দূর দূরান্ত থেকে আসলে, সেটার জন্য এই ভবনটা নির্মিত। আর রেল মাস্টার বসে আছে। আর এদিকে দেখি আমি একটা চার্ট, কুমিরা বাংলাদেশ রেলওয়ে স্টেশন কুমিরার যে ইয়েটা আছে, এখানে একটু দেখানোর চেষ্টা করি এখানে কখন ট্রেন আসবে, কখন যাবে, কোন জায়গা থেকে কতটুকু পর্যন্ত কতটুকু ভাড়া নিবে, এটার চার্ট কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়ালি লাগানো আছে। এই যে দেখেন আপনারা নিম্নগামী ট্রেনের সময়সূচি, তারপর কখন ট্রেন আসতে পারে। হ্যাঁ, এগুলাই কিন্তু এখানে জাস্ট ইয়াটাতে লেখা আছে। তো আমি দেখি আর একটু সামনের দিকে এগিয়ে যে দেখি এখানে ওই যে দেখতেছেন আপনারা পাহাড়ের দিকে যে লতা ঘাস পাতা যে ইয়েগুলো আছে দেখতেছেন, এগুলাতে কিন্তু অ্যাকচুয়ালি সরকারি জিনিস অনেক, রেলের পাট্টা,
তারপরে বিভিন্ন ধরনের ওই যে ইটের ইয়াটিয়া ওই যে রেল পাট্টার বিভিন্ন ধরনের সামগ্রী রেলের মানে রেল লাইনের বিভিন্ন ধরনের সামগ্রী কিন্তু এখানে এনে কিন্তু সরকার স্টেশনে কিন্তু স্টক করে রাখছে। এই যে দেখছি পুরো অনেকগুলা অনেক অনেক এই যে রেলের সিমেন্টের এই যে এগুলার সারি সারিবদ্ধভাবে এখানে খাড়া করা মানে দাঁড় করে রেখেছে এইটাই। তো অনেক মানুষ এখানে একটা দোকান মেসার্স ভাই ভাই স্টোর অনেক পুরাতন কিন্তু এটা কিন্তু আগে ছোট ছিল এখন একটু বড় করছে দোকানটা কিন্তু মানুষজন ওই যে প্যাসেঞ্জার যারা আছে তারা এই দোকানে বসে চা নাস্তা করে পরে যখন ট্রেন আসে তখন তারা দৌড়ে গিয়ে ইয়ে করে চলে যাচ্ছে। এখানে ছেলে যেটা কিন্তু দোকানদারি করছে না কিন্তু খুব ভালো একজন ছেলে ছোট থেকে দেখছি আমি ছেলেটাকে আহ ব্যবহারটা মুখের ব্যবহারটা অনেক ভালো। ঠিক আছে তো ভাই এই এতটুকুই ছিল আমার ব্লগ। দোয়া করবেন। আমি একটা নতুন চ্যানেল খুলছি আগের আমার একটা চ্যানেল ছিল এটা নষ্ট হয়ে গেছে তো এখন নতুন করে আবার একটা চ্যানেল খুললাম দোয়া করবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন সকলের প্রতি ভালোবাসা অবিরাম আর ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।